হ্যালো বন্ধুরা, নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটস ইউটিউব চ্যানেল। আরেকটি অনেক বড় আপডেট, যেটা শিক্ষামন্ত্রী নিজে জানাচ্ছেন 2022 স্টেট ইন্টারভিউকে কেন্দ্র করে। তো কী বলা হয়েছে, কী বলেছেন তিনি, সেই সমস্ত কথাগুলি আজকের এই ভিডিওতে আলোচনা করা হচ্ছে। তোমরা নিজেরাই দেখতে পারবে এবং আর বেশি সময় নষ্ট না করে আমরা সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে জট কাটলেই নিয়োগ বার্তা শিক্ষামন্ত্রীর। আমরা একবার প্রতিবেদনটা দেখে নিই। আদালতে আটকে থাকা জট কাটলেই শিক্ষক নিয়োগ হবে। রাজ্যে শিক্ষকের অপ্রতুলতা একেবারেই থাকবে না। মঙ্গলবার বিধানসভায় শিক্ষক নিয়োগ নিয়ে আসার কথা শোনালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যে প্রাথমিকে এখন শূন্যপদের সংখ্যা 5,700। 2023-24 শিক্ষাবর্ষে প্রাথমিকে নিয়োগ করা হয় 9,400 জনকে। এদিন ব্রাত্য বসু বলেন, আদালতের মামলা একটা বড় প্রতিবন্ধকতা ছিল, কিন্তু যাবতীয় জট নিরসন করে 10,000 নিয়োগ আমরা প্রাথমিকে করেছি। কিন্তু রোস্টারের মামলা সুপ্রিম কোর্টে স্থগিত থাকার ফলে নিয়োগ থমকে আছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বাকি জটগুলি ছাড়াতে পারবো বলে আশা রাখছি। জট ছেড়ে গেলে গোটা রাজ্যে আবার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে এটা কোনো প্রেস রিলিজ নয়, এই বক্তব্য, এই বিবৃতি কিন্তু তিনি দিয়েছেন বিধানসভায়। তো অত্যন্ত একটা তাৎপর্যপূর্ণ খবর এটা, যে এটা নিয়ে কিন্তু বিধানসভায় কিন্তু আলোচনা হয়েছে এবং বিধানসভায় কিন্তু শিক্ষামন্ত্রী এই বিবৃতি দিয়েছেন। তিনি এটাও জানিয়েছেন যে বর্তমানে এখন শূন্যপদের সংখ্যা রয়েছে 5,700। দেখো, আরও ইঙ্গিত দিচ্ছেন যে আরও কিন্তু বাড়বে। ডিপিএসসি থেকে শূন্যপদ আসলেই সেই সংখ্যাটা তিনি আরও জানাবেন। কিন্তু এটা কিন্তু কম বড় কথা নয় যে তিনি এটা বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে 5,700 কিন্তু শূন্যপদ এই মুহূর্তে রয়েছে 2022 স্টেট ইন্টারভিউ কন্ডাক্ট করানোর জন্য। অর্থাৎ একটা ভালো শূন্যপদ রয়েছে এবং এই শূন্যপদে কিন্তু ইনক্রিজ অবশ্যই হবে, অবশ্যই ইনক্রিজ আসবে। তোমরা এটা খুবই তাৎপর্যপূর্ণ খবর এবং এই কথাটি কিন্তু কোনো প্রেস রিলিজে বলেনি। আমি বারবার বলছি, এই কথাটি কিন্তু শিক্ষামন্ত্রী বলেছেন বিধানসভায়। দেখো, বিধানসভায় কিন্তু সব কথা কিন্তু রেকর্ড হয়, ঠিক আছে? তো বিধানসভায় কিন্তু এই বক্তব্য তিনি রেখেছেন, এই বিবৃতি তিনি দিয়েছেন। তো অবশ্যই কিন্তু একটা আশার আলো দেখা যাচ্ছে এই মুহূর্তে। দারুণ একটা তাৎপর্যপূর্ণ খবর। সকলকেই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো আমরা কিন্তু যারা 22 স্টেট পাশ করে আছেন তাদের জন্য অত্যন্ত একটা তাৎপর্যপূর্ণ খবর ইন্টারভিউকে কেন্দ্র করে। তো আশা রাখছি তার কথা মতো তিনি তার কথা রাখবেন এবং নিয়োগ কিন্তু অবশ্যই করাবেন, এমনটাই আমরা আশা রাখছি।